তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে চলেছে। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউবে শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাবেন। ঠিক আছে, তো ইউটিউবে যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল করার জন্য আমাদের থাম্বনেল কিন্তু লাগাতে হয়। ঠিক আছে, থাম্বনেল যে ভিডিওতে ভালো হয় তো সেই ভিডিওতে কিন্তু ভিউজ খুব পরিমাণে হয়। তো সবার আগে কিন্তু আমাদের থাম্বনেল লাগাতে হবে। আমাদের যে কোনো লং ভিডিও হোক না কেন, শর্ট ভিডিও হোক না কেন, তো সেটা কিন্তু আমাদের থাম্বনেল লাগাতে হবে। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে কিভাবে ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা ইউটিউব শর্ট ভিডিওতে মাত্র এক ক্লিকেই থাম্বনেল লাগাবেন। ঠিক আছে, তো তারপর কিন্তু আপনাদের যে কোনো শর্ট ভিডিও কিন্তু খুব পরিমাণে ভিউজ হবে, খুব পরিমাণে কিন্তু ভাইরাল হবে। তো কীভাবে কী করতে হয় আমি মোবাইল স্ক্রিনে আপনাদের লাইভ দেখিয়ে দেবো। তো তাহলে আপনারা খুব সহজেই দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে কী করবেন, প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। আপনারা সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন ইনশট, তো খুব সহজে এই অ্যাপটা দিয়ে দেবে। আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা এডিটিংটা করবো। তো তারপর এই অ্যাপটা ওপেন করবেন আপনারা। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রয়েছে, ফটো রয়েছে, আর এখানে কলেজ রয়েছে। ঠিক আছে, তো আমরা যেহেতু ভিডিওতে থাম্বনেলটা লাগাবো তো সেক্ষেত্রে আমরা এখানে ভিডিওতে ক্লিক করবো। তো তারপরে এই যে নিউ দেখতে পাচ্ছেন, নিউতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে তো সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে শর্ট ভিডিওটাই থাম্বনেলটা লাগাবেন, ইউটিউবে আপলোড করবেন, তো সেই শর্ট ভিডিওটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এই যে একটা ভিডিও এখান থেকে চুজ করে নিলাম। তো এই যে আমাদের ভিডিওটা চলে আসলো। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে আপনাদের শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের থাম্বনেলটা লাগাতে হবে শর্ট ভিডিওতে। ঠিক আছে, এটা কিন্তু লং ফরম্যাট না, এটা কিন্তু শর্ট ফরম্যাটের জন্য। তো তার জন্য কিন্তু শর্ট ভিডিওতে আমাদের থাম্বনেলটা লাগাতে হবে এই ভিডিওটার মধ্যেই। তো এবার আমরা কি করব, এই ভিডিওটা লাস্টে চলে যাবো। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের ভিডিওর পুরো লাস্টে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে রয়েছে আপনারা কিন্তু চেষ্টা করবেন এখানে লাস্টে যাওয়ার। তো এখানে ক্লিক করবেন। তো তারপর আপনারা কি করবেন, এই যে চলে আসলাম। তো এবার আপনারা ভিডিও লেয়ারটাকে ক্লিক করবেন। তো তারপর গাইস এই লেয়ারটাকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্প্লিটের অপশন। ঠিক আছে, তো এই যে স্প্লিটের অপশন, তো সিম্পলি এখানে স্প্লিট করে দেবেন। তো এই যে কিন্তু আমাদের ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তো এবার আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে দুই ভাগের মাঝখানে। ঠিক আছে, তো আপনারা সিম্পলি এই দাগটাকে দুই ভাগের মাঝখানে রাখবেন। তো তারপরে এই যে পাশেই দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপরে এই যে ভিডিও ফটো, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন, একইভাবে গ্যালারিতে নিয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যে থাম্বনেলটা লাগাবেন আপনাদের ভিডিওতে, তো সেই থাম্বনেলটা কিন্তু চুজ করে নেবেন। ঠিক আছে, ফটোর অপশানে গিয়ে তো এখানে কিন্তু আমি একটা নর্মাল যে কোনো একটা ছবি চুজ করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে যে থাম্বনেলটা লাগাতে চান তো সেটাই কিন্তু চুজ করবেন। তো আমি একটা এই যে চুজ করে নিলাম। তো তারপরে এখানে টিক মার্ক করে দেবো। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটা চলে আসলো। তো ভিডিওর লাস্টে চলে গেছে আমাদের ফটোটা। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই ফটোর লেয়ারে এইভাবে ক্লিক করে ধরবো। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও, তো এই দুটো ভিডিওর মাঝখানে কিন্তু আমরা এই ফটোটাকে এইভাবে সেট করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন সেট করে নিলাম। তো তারপর এই যে নিচে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই যে ছবিটা চলে আসলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ভিডিও চলছে আর এখানে কিন্তু আমাদের ছবিটা চলে আসলো। তো এবার আমরা কি করব, এই ছবিটাকে এইভাবে ক্লিক করব। এই ছবির লেয়ারে ক্লিক করে গাইস এখান থেকে ছোটো করে নেবো, 1 সেকেন্ড করে নেবো। ঠিক আছে, আপনারা কিন্তু 1 সেকেন্ড এই ছবিটাকে কিন্তু করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 সেকেন্ডে লেয়ারটাকে চুজ করেছি। তো তারপর এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলছে আর এই যে আমাদের থাম্বনেলটা চলে আসলো আর এখানে কিন্তু ভিডিওটা চলছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের এডিটিংটা করতে হবে। এখানে কয়েক সেকেন্ডেরই কিন্তু ছবিটা লাগাতে হবে। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে ডাইরেক্ট এটা সেভ করে দেবেন। ঠিক আছে, ভিডিওটা। তো এছাড়াও কিন্তু ফ্রেম রেট আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফ্রেম রেটটা চুজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, তো আপনারা যদি অলরেডি ফ্রেম রেট করে রাখেন তো ফ্রেম রেট এইভাবে রেখে দেবেন। আর যদি চান যে এখান থেকে ফ্রেম রেটটা করবে তো সেক্ষেত্রে কিন্তু এই ক্যানভাসে ক্লিক করে ফ্রেম রেটটা চুজ করতে পারেন। তো তারপর আপনারা সিম্পলি এই যে আমাদের হয়ে গেল ছবিটা সেট করা। তো এবার আমরা সিম্পলি এখান থেকে সেভ করে দেবো। ঠিক আছে, ডাইরেক্ট এই যে সেভ করে দেবো। তো এই যে সেভ করে দিলাম। এখন কিন্তু আমাদের গ্যালারিতে এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করে নেবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। অলরেডি গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে এই ভিডিওটা। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো এবার আপনারা ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন। ঠিক আছে, তো এই যে আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম। তো এবার আপনারা যেভাবে শর্ট ভিডিওটা আপলোড করেন তো সেইভাবে কিন্তু এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শর্টে ক্লিক করে এখান থেকে এই যে গ্যালারির অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারি অপশানে ক্লিক করবেন। তো তারপর কেবল যে ভিডিওটা সেভ করলেন ইনশট থেকে তো সেই ভিডিওটা এখান থেকে করে নেবেন। তো আমি এই যে চুজ করে নিলাম। তো এবার গাইস আপনারা কী করবেন, এই যে ভিডিওটা চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি নিচে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন সাইডে, তো আপনারা সিম্পলি টিকে ক্লিক করে দেবেন। তো টিকমার্কে ক্লিক করার পর গাইস এই যে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলে দেখতে পাচ্ছেন এইভাবে দেখাচ্ছে। তো তারপর এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন আরেকটা ইন্টারফেসে চলে যাবে। তো এই জায়গায় আমাদের নতুন একটা ইন্টারফেসে চলে আসলো। তো আপনারা সিম্পলি কি করবেন, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর উপরে কিন্তু পেন্সিল আইকন রয়েছে। তো আপনারা সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু থাম্বনেলটা চুজ করতে পারবেন। তো আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে খুঁজবেন যে আপনাদের থাম্বনেলটা কোথায় আছে এই ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওর লাস্টে যেহেতু আমি লাগিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার থাম্বনেলটা রয়েছে এই যে। তো আমি এখানে এই লাইনটাকে এইভাবে রেখে এখানে ডান করে দেবো। তো এবার গাইস
আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু খুব সহজেই আমাদের থাম্বনেলটা অ্যাড করতে পারলাম আমরা। তো এবার আপনারা যেভাবে ট্যাগ টাইটেল দিতে চান তো সেভাবে কিন্তু দিয়ে ভিডিওটা কিন্তু আপলোড করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট। তো এইভাবে গাইস আপনারা কিন্তু মাত্র এক ক্লিকেই এই শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল লাগাতে পারবেন এই ইনশট অ্যাপটা দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।